2020 সালে ইন্ডিয়া চায়না বর্ডার ক্ল্যাশের পর দুই দেশই বর্ডারে ট্যাঙ্ক ও আর্ম ভেহিকল ডিপ্লয় করা শুরু করে। ভারতও বর্ডারে BMP-2 ও T-90 T-60 মতন মিডিয়াম ওয়েট ট্যাঙ্ক বর্ডারে নিয়ে আসে, কিন্তু সমস্যা হলো হাই অ্যালটিটিউডে অক্সিজেনের অভাব। এই কারণে লাইট ওয়েট ট্যাঙ্ক এই উচ্চতায় সবচেয়ে বেশি কার্যকরী। চীনের কাছে লাইট ওয়েট ট্যাঙ্ক থাকলেও ভারতের কাছে কোনো লাইট ওয়েট ট্যাঙ্ক ছিল না। এই কারণে ভারত লাইট ওয়েট ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করে। সেখান থেকেই শুরু হয় প্রজেক্ট জোরাওয়ার। 2022 সালে এই প্রজেক্ট শুরু হয় এবং 2024 সালে এর প্রথম প্রোটোটাইপ তৈরি হয় এবং পরবর্তীকালে তা পরীক্ষা নিরীক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীকে দেওয়া হয়। 25 টনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম এই ট্যাঙ্ককে 2025 সালে অক্টোবরে যুক্ত করা হয় নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যার রেঞ্জ 500 মিটার থেকে 20 কিলোমিটার। বর্তমানে ভারতের মেন ব্যাটেল ট্যাঙ্ক T-90 থেকে এটি উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং এটির ফায়ার পাওয়ার T-90 থেকে অনেক বেশি। প্রাথমিকভাবে 2027 সাল থেকে জোরাওয়ার ট্যাঙ্ককে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করার কথা এবং 354টির ফার্স্ট লাইন অর্ডার দেওয়া হয়েছে, যা বৃদ্ধি হয়ে 700 হতে পারে। সবচেয়ে বড় কথা হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতে এর উৎপাদন বাড়ানো সম্ভব এবং এর জন্য অন্য কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। যুদ্ধে ক্ষতিগ্রস্ত অংশ প্রতিস্থাপন, মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশের আপগ্রেড করা সম্ভব সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভারতের বিভিন্ন ডিফেন্স নিউজ ও গ্লোবাল অ্যাফেয়ার্সের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।